নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি এগ মাঞ্চাও স্যুপ। রেসিপি শুরু করার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এগ মাঞ্চাও স্যুপ। যদি ভালো লাগে রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি। নুন দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চাউমিন সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন চাউমিন পুরোপুরি সেদ্ধ করা যাবে না। 80% চাউমিন সেদ্ধ করে নেবেন। কিছু সবজি নিয়ে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি একটা ডিম ফেটিয়ে। চাউমিনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল গরম হলে দিয়ে দেব আদা কুচি, দেব পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি। ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর, আর দেব ক্যাপসিকাম। খানিকটা সুইটকর্ন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওদিকে সমস্ত আনাজ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সবজি ভাজার সময় খেয়াল রাখবেন খুব বেশি সবজি ভাজা যাবে না, তাতে স্যুপের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেব সমস্ত রকমের সস। প্রথমেই দিয়ে দিলাম হট অ্যান্ড সাওয়ার টমেটো সস, তারপর দেব সয়া সস, সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। লবণটা অল্পই দেবেন, কারণ প্রত্যেকটা সসে লবণ থাকে। সমস্ত উপকরণ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কর্ন সেদ্ধর জলে সমস্ত মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি। চাউয়ের সমস্ত জল ঝরে গেছে। এবার দিয়ে দেব কর্নস্টার্চ 2 চামচের মতন। আপনারা চাইলে কর্নফ্লেভারেরও ব্যবহার করতে পারেন। কর্নস্টার্চ আর চাউমিন ভালো করে মেখে নিতে হবে। এদিকে একটা কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চাউমিন দিয়ে ফ্রাই করে নিতে হবে। স্যুপটা অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ফুটে গেছে। এবার একটা ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে
মিশিয়ে নিতে হবে, না হলে ডালা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন চাউমিনটা এক পাশটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দেব। উল্টে দিয়ে ওই পাশটাও বেশ কড়া করে ভেজে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কড়কড়ে আর ক্রাঞ্চি ভাব হয়েছে। আপনারা বাচ্চাদের সন্ধ্যের টিফিন হোক বা রাতের ডিনারে এই রকম রেস্টুরেন্ট স্টাইলের এগ মাঞ্চাও স্যুপ বানিয়ে দিতে পারেন। এই স্যুপ কিন্তু হেলদি আর টেস্টিও। আমাদের বড়দেরও রোজ কিন্তু রুটি আর তরকারি খেতে ভালো লাগে না। এইভাবে একদিন মাঞ্চাও স্যুপ বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপি এগ মাঞ্চাও স্যুপ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।